বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে জাতিসংঘ। একই সঙ্গে মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করার দরকার বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। কঠিন সময়ে বাংলাদেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ, যারা ৮১৯ জন মানুষকে হত্যা এবং ২৫,০০০ মানুষকে আহত করার জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিব কিছু বলেছেন কিনা এমন প্রশ্ন উঠে এসেছে প্রেস ব্রিফিংয়ে। আন্দোলনকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে যিনি বা যারাই জড়িত থাকবেন তাকেই জবাবদিহির আওতায় আনা দরকার বলে মনে করছে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের প্রধানকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের দেয়া চিঠির ব্যাপারে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতেরেস। চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের প্রত্যাশা, ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবেন, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। বাংলাদেশে কোটা সংস্কার ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল চলতি বছরের ১ জুলাই। কোটা সংস্কারের দাবিতে দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের পরিণতি দেখা গেল শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে। সরকার শুরু থেকেই এই আন্দোলন এবং আন্দোলনকারীদের অনেকটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখার চেষ্টা করেছে। এমনকি এক সপ্তাহের ব্যবধানে কয়েকশো মৃত্যুর পরও পুরো বিষয়টিকে শুধু বিরোধীদের ষড়যন্ত্র, এমনকি জঙ্গি হামলা হিসেবে বর্ণনা করেছিল আওয়ামী লীগ সরকার। সাইদ রহমান, কালের কণ্ঠ।